কাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসে 18 এপ্রিল 2026 শনিবার। আগামীকাল সেই ছবি দেখতে পাচ্ছেন। একাধিক টিএমসি নেতা কি বলছে আপনাদের তুলে ধরছি ভাঙড় বাংলার পর্দায় চ্যানেল দেখতে পাচ্ছেন সরাসরি সেই ভিডিও। 18 তারিখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছে শনিবার, কি বলবেন? দেখুন, আগামীকাল প্রথমেই আমি বাংলার নেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। এই ভাঙড়ের পবিত্র মাটিতে, এই ভোজেহাটের পবিত্র মাটিতে আমাদের প্রিয় নেতা, ভাঙড় 148 বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সম্মানীয় শওকত মোল্লা মহাশয়ের সমর্থনে আগামীকাল বেলা 2 ঘটিকায় এই ভাঙড় বিধানসভার ভোজেহাটের পবিত্র মাটিতে পা রাখতে চলেছেন। মমতা ব্যানার্জি, একাধিক বিরোধী দল বলছে যে মমতা ব্যানার্জি ভোট ঘেঁষে আসছে, কী কারণে? দেখুন, এটা আমাদের পলিটিক্যাল প্রোগ্রাম, নির্বাচনী প্রোগ্রাম। বিরোধীরা অনেক কুৎসা অপপ্রচার করবে। বাংলার মানুষ, বাংলার মানবিক দিক, বাংলার মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে এবং এই সাম্প্রদায়িক বিজেপি এবং এই মৌলবাদী আইএসএফ দুটোকেই উৎখাত করবে। এই বাংলার মাটি থেকে উৎখাত করবে সাম্প্রদায়িক বিজেপিকে এবং আমাদের প্রিয় নেতা সম্মানীয় শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে উনি যেভাবে ভাঙড় বিধানসভাটাকে একটা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আগামীকাল নেত্রী আসছেন, তিনি মূল্যবান বার্তা দেবেন। নিশ্চিত এই ভোজেহাটের পবিত্র মাটি থেকে নিশ্চিত চমক, নিশ্চিত ভাঙড়বাসীর জন্য নিশ্চিত কিছু নতুন চমক থাকবে। আপনারা প্রত্যেকেই ভাঙড় বিধানসভার প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং কর্মীবৃন্দকে প্রত্যেকেই আগামীকাল বেলা 2 ঘটিকায় শওকত মোল্লা মহাশয়ের পক্ষ থেকে এবং ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আরেকটা কথা, ক্যানিং পূর্ব বিধায়ক আরাবুল ইসলাম প্রার্থী পেয়েছেন। আরাবুল ইসলামকে যদি অত্যাচার করে ক্যানিংয়ে শওকত মোল্লাকে ছেড়ে কথা বলবেন না, কি বলবেন? দেখুন, আপনারা মিডিয়ার বন্ধুরা আপনারাও দেখছেন, মিডিয়ার মাধ্যমে সাধারণ পাবলিকরাও দেখছে। এই যে আরাবুল, এর নামটা করাই আমাদের ঘৃণা করে। কারণ দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে থেকে, তৃণমূলের খেয়ে, তৃণমূলের থেকে সুযোগ সুবিধা নিয়ে বাপ বেটায় যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে এবং সেই আবার তৃণমূলের এত অত্যাচার মানুষের করেছে, দল তাকে বহিষ্কৃত করেছে, একবার নয় 4-5 বার বহিষ্কৃত করেছে। তারপরে এই আইএসএফে যোগ দিয়েছে। তা এই আইএসএফে যোগ দেওয়ার পরে যেভাবে দেখছি, ও তো নির্বাচনী প্রচার শুরু করছে, আমরা তো লাইভ দেখছি। মানুষ ওর ডাকে কোনো সাড়া দেয় না। যেদিকেই নির্বাচনী প্রচার যেখানেই শুরু করছে, মানুষ ওর থেকে মুখ ফুরিয়ে নিয়ে যে যার মতন ঘরের ভিতরে চলে যাচ্ছে। আরাবুলকে মানুষ দেখতে চায় না আর পছন্দও করে না। আর এতে আরাবুল যে জন্য এবং এই নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আবার এই আইএসএফে যোগ দিয়েছে। এতে আইএসএফের কর্মীবৃন্দরা এবং নেতৃত্বরাও তারাও এতে খুশি নয়, তারা অসন্তুষ্ট বোধ করছে। সেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতেই পাচ্ছি, প্রোগ্রামের মাধ্যমে দেখতেই পাচ্ছি। এই জন্য বলি, এটা ভাঙড় বিধানসভার মাটি, ক্যানিং পূর্ব বিধানসভার মাটি, জেলা দক্ষিণ 24 পরগনার মাটি, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেটা সাম্প্রদায়িক বিজেপি এবং তার দোসর মৌলবাদী আইএসএফকে জেনে রাখা উচিত। আগামী 29 এপ্রিল 4 নম্বর বোতাম টিপে ভাঙড় বিধানসভার মানুষ এর যোগ্য জবাব দেবে। থ্যাংক ইউ।